হাই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গাইস, আজকের ব্লগ ভিডিওটি হচ্ছে আমরা 3 বন্ধু মিলে যাইতেছি নবীনগর ঘোরার জন্য। যদিও আমরা এখানে 2 জন, তো আরেকজন আছে অনেক দূরে, তো ওনাকে আনার জন্য যাইতেছি ওই জায়গায়। আমার ওই বন্ধুটাকে আনার জন্য এখন আমাদের 2জনকে যেতে হবে চর কচ্ছিপা বাজারে। তো আমরা এখন চর কচ্ছিপা বাজারের উদ্দেশ্যে রওনা হলাম 2 বন্ধু মিলে। ওইখান থেকে ওই বন্ধুকে নিয়ে তারপরে যাব নবীনগর। শুনেছি নবীনগর জায়গাটা নাকি অনেক সুন্দর। তো অনেকদিন পর ঢাকা থেকে গ্রামে আসলাম, তো সেই জন্য বন্ধুদের নিয়ে যাইতেছি নবীনগর ঘোরার জন্য। আসলে বন্ধুরা, গ্রামের এই সবুজ শ্যামল প্রকৃতিগুলো আসলে অনেকটা মন কেড়ে নিয়ে যাওয়ার মতো। তো অনেক ভালো লাগতেছিল, চারিদিকে সবুজ শ্যামল গাছপালা আরো ইত্যাদি অনেক কিছুই ছিল। অনেক ভালো লাগতেছিল গ্রামের এই দৃশ্যগুলো। তো অবশেষে ফাইনালি চলে আসলাম চর কচ্ছিপা বাজারে আমার সেই বন্ধুকে নেওয়ার জন্য। তো বন্ধুকে এখান থেকে নিয়ে এখান থেকে রওনা দেব নবীনগরের উদ্দেশ্যে। তো অবশেষে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তো ফাইনালি পেয়ে গেলাম বন্ধুকে। তো বন্ধুকে নিয়ে এখন নবীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যে গাড়িটা দিয়ে আসছিলাম, তো উনি আরো লোক নিয়ে আসছিল। উনি ওনাদেরকে নামাতে গেছে, এই সুযোগে আমরা বললাম যে আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে যান, আমরা একটু এখানটায় ঘুরি। তো এখানে দৃশ্যটা অনেকটা সুন্দর লাগতেছিল আমার কাছে, তাই এটাকে ক্যামেরা বন্দি করলাম। দেখেন চারপাশে কি সুন্দর জেলেদের ট্রলার, নৌকা, এগুলো নিয়ে জেলেরা মাছ ধরতে যায় নদীতে। তো এই জায়গাটা অনেকটা সুন্দর লাগতেছিল চারপাশে। তো ঘুরতে ঘুরতে গাড়ি চলে আসলো, তো গাড়িতে চড়ে আবার রওনা হলাম 3 বন্ধু মিলে নবীনগরের উদ্দেশ্যে। আর গাইস, নবীনগরে এই রাস্তার দৃশ্যগুলা অনেকটা সুন্দর লাগে। চারপাশে কি সুন্দর সবুজ শ্যামল প্রকৃতির মাঝে মন চায় একদম হারিয়ে যায়। অনেকটা সুন্দর জায়গাটা। তো গাইস, অনেকক্ষণ কথা বলতে বলতে তো ফাইনালি চলে আসলাম নবীনগরের কাছাকাছি। দেখতেই পাইতেছেন যে নবীনগরের এখান থেকে দৃশ্যটা কতটা সুন্দর লাগে, না জানি সামনে গেলে যে দৃশ্যটা আরো কত সুন্দর হবে। তো অবশেষে চলে আসলাম নবীনগরের একদম কাছাকাছি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো গাইস, ফাইনালি চলে আসলাম নবীনগরে। তো এখান থেকে নামলাম, নেমে এখন যাইতেছি সামনের দিকে, দেখি সামনের দিকে কি আছে। আর গাইস, এই জায়গাটি হচ্ছে ভোলা জেলা চরপেশন উপজেলা দক্ষিণাইসা থানা অন্তর্ভুক্ত। দক্ষিণাইসা আইসা যে কোনো গাড়িওয়ালাকে বললেই হবে যে নবীনগর যাব, দেখবেন নবীনগর একদম নিয়ে আসবে। সর্বোচ্চ 40 থেকে বা 50 টাকা ভাড়া নিতে পারে এই জায়গায়। এখন দেখি উপরের দিকে যাই, উপরের দিকে কি কি আছে। তো চলো যাওয়া যাক। আসলে বন্ধুরা, ভিতরের পরিবেশটা অনেকটাই সুন্দর ছিল, যা দেখার মতো। অনেক সুন্দর ছিল ভিতরের পরিবেশটা। দেখে এক কথা বলতে গেলে আমি খুব মুগ্ধ হয়ে গেছি, যে অনেকটা সুন্দর ছিল, যে এতটা সুন্দর যা বলার মতো না। এখানে ডাবল একটি দোলনা ছিল, তো আমি আর আমার বন্ধু মিলে দোলনাতে দুলতেছিলাম। এখানে আবার সিঙ্গেলও একটি দোলনা আছে, তো সিঙ্গেল দোলনাতে আমি উঠে গেলাম আর দোলনাটি দুলতেছে। তো এখানে সিঙ্গেলদের জন্য একটি দোলনা আছে এবং কাপলদের জন্য একটি দোলনা আছে।
এরপর এখান থেকে উঠে চলে গেলাম আরেকটি জায়গায়। তো এই জায়গাটাও অনেকটা সুন্দর ছিল, এখানেও একটু বসে দেখলাম যে এখানটা তো অনেকটা সুন্দর। তারপরে যাব আরেকটু উপরের দিকে, দেখি ভিতরের দিকে আরো কি আছে। তো চলে আসলাম আরেকটি জায়গায় উপরে। তো আমরা এখন এখানে বসবো। এখান থেকে এক কথা বলতে গেলে মেঘনা নদীর ভিউটা একদম অসাধারণ ছিল, অনেক সুন্দর ছিল। আপনার এই জায়গার অনুভূতি কিরকম, মানে দৃশ্যগুলো কিরকম লাগে আমার কাছে? অস্থির একটা দৃশ্য, অসাধারণ। যা বলার বাহিরে। বলার ভাই, ধন্যবাদ। খুব রোমাঞ্চকর একটা জায়গা, অনেক সুন্দর একটা ভিউ। আচ্ছা ভাই, খুব মনটা ভরে গেল। গার্লফ্রেন্ড আছে তারা কি আচ্ছা যাই দেখি তো এই জায়গায় মনে করেন অনেক মেয়ে নিয়ে আসে, গার্লফ্রেন্ড নিয়ে আসে, মানে আপনার ওরকম নাই নাকি আনেনি না? না ভাই, আমার ওরকম নাই, আর আমি সব প্যারা নিয়ে চলি না, এই জন্য আমি আনি নাই। আচ্ছা, নাই না। কি জায়গায় শুনছিলাম আপনার নাকি এটা ছেলে হয়েছে, কি এটা কইতে নিল? অনলাইন থেকে ডাউনলোড দিছে। আমার বউ আছে, আমি তো বলি না যে আমার গার্লফ্রেন্ড। ভাই আমি বলছি আপনার আছে কিনা, হবে তো গার্লফ্রেন্ড বা বউ যেটা থাকুক, থাকবে তো আপনি তো আপনি তো বলতে জিজ্ঞাসা- হবে যে আছে। না, না। আপনি বলছেন নাই, আমার হয়তো আমি বলতেন না বউ আছে, আমার গার্লফ্রেন্ড নাই। আমার বলছেন ডাইরেক্ট নাই। আমার তো এই ভিডিও আমার ভাবি দেখে কেউ কি রে অত ডাউট। ও মাই গড। অনেকক্ষণ বন্ধুরা মিলে মজা করার পরে তারপরে অর্ডার দিয়ে দিলাম ঝালমুড়ি। তো এখন আমাদের জন্য চলে আসলো ঝালমুড়ি। তো এখন আমরা ঝালমুড়ি খাবো। তো আজকে ঝালমুড়ির ওয়েটারটা আমি ছিলাম, তো আমি গিয়ে নিয়ে আসলাম ঝালমুড়িটা। তো অসাধারণ ছিল ঝালমুড়িটা, অনেক ভালো ছিল ঝালমুড়িটা। আর এইরকম একটি নদীর পাড়ে, মেঘনা নদীর পাড়ে বসে বসে ঝালমুড়ি খাওয়ার মজাটাই অন্যরকম ছিল, অনেকটা সুন্দর ছিল ঝালমুড়ি খাওয়ার আনন্দটা বন্ধুদের সাথে। তো বন্ধুরা দেখেন মেঘনা নদীর ভিউটা কতটা সুন্দর একটা ভিউ। তো ওই যে দেখতে পাইতেছেন যে একটা সেতুর মতো দেখা যাইতেছে। তো আমরা এখন ওই জায়গায় যাব, ওই জায়গায় যাই দেখবো যে ওই জায়গার ভিউটা কিরকম। তো আমরা এখন ওই জায়গায় যাব বন্ধুরা মিলে। আর গাইস এখান থেকে মেঘনা নদীর ভিউটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। তো গাইস ফাইনালি চলে আসলাম সেতুটার কাছে। তো সেতুটার কাছে এসে অনেকটা ভালোই লাগতেছিল, যে সেতুটার কাছে আসলাম তো অনেকটা ভালোই লাগতেছিল। আর গাইস এই সেতুটাতে উঠতে হলে আপনাকে 10 টাকা করে দিতে হবে, যেহেতু এখন লোকজন নেই সেজন্য আর আমাদের দেওয়া লাগেনি, আমরা এমনিতেই উঠে পড়েছি সেতুটাতে। আর গাইস সেতুটার উপর থেকে নদীটার ভিউটা আরো অনেক সুন্দর লাগতেছিল, অনেকটা সুন্দর লাগতেছিল। তো গাইস এখানে বিকাল বেলা হলে অনেক মানুষ আসে। তো আমরা যেহেতু দুপুর বেলা চলে আসছি, এখন বাজছে হলো 12টা। তো এই সময়টাতে মানুষ একটু কমই থাকে, নাই বললে চলে, এই সময়টাতে মানুষ থাকে না। তো আমরা এই সময়টা চলে আসছি। বিকাল বেলা আসলে হয়তো আরো অনেক মানুষ থাকতো। তো বিকাল বেলা আসলে হয় কি অনেক মানুষ থাকে, তো ঘোরার মজাটা অন্যরকম হয়, অনেক মানুষ ঘুরতে আসে আর কি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আর গাইস ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস আজকের মতো বিদায় নিলাম, আমি ইমাম হোসেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে দেখা নাও হতে পারে, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।